পরিচালন মুনাফার পর এবার নিট মুনাফাও বেড়েছে কিছু ব্যাংকের। এ সময় লোকসানেও পড়েছে অনেকে। এখন পর্যন্ত পাওয়া ২২টি ব্যাংকের তথ্য মতে ২০২৪ সালে ১৩টির মুনাফা বেড়েছে, ৭টির কমেছে, লোকসান বেড়েছে ২টির। বিদায়ী বছরে ৩,৩০০ কোটি টাকা প্রকৃত মুনাফা করেছে বহুজাতিক ব্যাংক স্ট্যান্ডার্ড চার্টার্ড, যা দেশের ব্যাংক খাতের ইতিহাসে সর্বোচ্চ মুনাফা। বাংলাদেশ ব্যাংকের নিয়ম মানতে গিয়ে এবার দেশের বেসরকারি খাতের অর্ধেকেরও বেশি ব্যাংকের বার্ষিক প্রতিবেদন আটকে গেছে। একই অবস্থা রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলোরও। ফলে নির্দিষ্ট সময় পার হলেও এখনও পাওয়া যায়নি সব ব্যাংকের চূড়ান্ত প্রতিবেদন। এখন পর্যন্ত পাওয়া গেছে ২২টি ব্যাংকের চূড়ান্ত হিসাব। এতে দেখা গেছে ২০২৪ সালে ২২টির মধ্যে ১৩টি ব্যাংকের মুনাফা বেড়েছে। ব্র্যাক ব্যাংক ও সিটি ব্যাংকের মুনাফা সবচেয়ে বেশি বেড়েছে। গত বছর ব্যাংকগুলো ঋণের সুদ থেকে ভালো আয় করেছে, পাশাপাশি টাকা ও ডলার বিনিয়োগ করেও ভালো আয় করেছে কিছু ব্যাংক। রাজবাংলা ও শাহজালাল ইসলামী ব্যাংকের মুনাফায় বড় ধরনের পতন ঘটেছে। অন্যদিকে ন্যাশনাল ব্যাংক ও আইসিবি ইসলামী ব্যাংকের লোকসান বেড়েছে। ব্যাংকিং খাত সংশ্লিষ্টরা বলছেন, এখন আগের চেয়ে ব্যাংকগুলোর তথ্য গোপন করার প্রবণতা কমেছে, তাই এ খাতের প্রকৃত চিত্র বেরিয়ে আসছে। বেশিরভাগ ব্যাংকের খেলাপি ঋণ বেড়েছে। কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুযায়ী নিরাপত্তা সঞ্চিতি রাখার কারণে অনেক ব্যাংক মুনাফায় ধাক্কা খেয়েছে। ডিপোজিট ফান্ড ম্যানেজমেন্ট করে এই প্রফিটটা করেছেন, এটা অতি সত্য। কোর ইন্টারেস্ট ইনকাম থেকে ওই ইনকামটা এখন বেশি, ফলে ভালো ব্যাংকগুলোর হাতে প্রচুর আমানত গেছে। সে আমানত দিয়ে তারা ট্রেজারি অথবা লাইবিলিটি ম্যানেজমেন্টে ভালো ব্যবসা করেছেন, কারণ এবার ওই কোর ইন্টারেস্ট ইনকাম অথবা ক্যাপিটাল মার্কেট থেকে খুব একটা প্রফিট আছে না। আর যারা খারাপ করেছেন তারা মোটামুটি ভাবে তাদের গুড গভর্নেন্সের একটা ইস্যু ছিল, যে লুটপাটের শিকার যেগুলো হয়েছে। এদিকে যেসব ব্যাংক এখনো বার্ষিক নিরীক্ষা প্রতিবেদন তৈরি করতে পারেনি, ৩১ মে পর্যন্ত তাদের সময় বাড়ানো হয়েছে। ইফাতারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।